নারী দৌড়াইতেছে, পুরুষ দৌড়াইতেছে, যুবক দৌড়াইতেছে, এমনকি বাচ্চা পর্যন্ত দৌড়াইতেছে। যদি বলবেন বাচ্চা কোথায়, তো আমি প্রমাণ দিতেছি, পায়ের উপরে বড় করে বড় হইতেছে, ছোট। আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি দিবে, বলছে জান্নাতের নিশা কি করব। দেখলাম পায়ের উপরে বড় হয়ে গ্রহণ হই কিনা। তা আল্লাহ রসুল বলছে তুমি ছোট নেওয়া যাবে না। তা হাসি দিয়া বলতেছে একটা যুক্তি শেষ, আর একটা যুক্তি এখনো আছে। বলছে সেটা কি যুক্তি? আমার বড় ভাইকে গ্রহণ করছেন, আমি ওর চেয়ে শক্তিশালী। আল্লাহ মনে হয় চিৎকার দিয়া বন্ধুর কানে কানে বলে দিছে, বন্ধু তামসা দেখেন না একটু কি হয়, লয়ে দেন না, লাগা দেন না কুস্তিতে দুই ভাইকে। তা আল্লাহর রাসূল তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করবেন না, করবেন তো দুই ভাইরে কুস্তিতে লাগায় দিছেন। ছোট ভাই বড় ভাইয়ের গলায় ধরে বলতেছে তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? এক জায়গার থেকেই তো দুধ পান করছি, তুই আমার সাথে গাদ্দারি করবি তো করবি কি কইরা? আমি তোরে ধরবো, তুই নিজে নিজে পড়া যাবি, তোরে আমি আশ্রাবো মন মতো। তো ধরে আশ্রাইতেছে, মনে হয় উপর থেকে ইশারা আসতেছে, বন্ধু বলেন ওয়াহ 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 ওয়াহ, শাবাশ শাবাশ। গ্রহণ করছেন আল্লাহ রাসূল। পাগল ছিলেন বাচ্চা পর্যন্ত। আমি এটাই বুঝাইতে চাইতেছি তোমাদেরকে, দুনিয়াতে আকর্ষণের পাত্র না, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। উপরে সামিয়ানা নাই কিন্তু চারটা দেখা যায়। আমার কথা সাক্ষী চাঁদও হয়ে থাকবে এখন। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আকর্ষণের পাত্র, চিরদিনের জন্য আকর্ষণের পাত্র। জান্নাতে নাচও আছে, গানও আছে। হ্যাঁ পাওয়া যাবে নরসিংদীতে, এইখানেও দুই একটা যুবক পাওয়া গেলে পাওয়া যেতে পারে। কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা ঠিক না কি? বাকি তো বোঝেন না কি জুতা, ঠিক না? বার্মিস ঠিক না? মার্কেটে যে জুতা দেখাইছে, ঠিক না? সৈকতে যে বেশি তাকাইছে, পায়ের থেকে খুলে জুতা দেখাই দিছে, একবারে সাইজ। আরেকবার দেখবি জান্নাতের সৈকত রাখা আছে। বাংলাদেশের লোকে জান্নাতের লোকে মিল আছে। বাংলাদেশের সৈকত দুইটা, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতের সৈকত দুইটা, তৃতীয় কোনো সৈকত নাই। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। ডেলি আড্ডা হবে, সকাল বিকাল ওইখানে আড্ডা। আড্ডা বোঝো? আড্ডা হবে ওইখানে, বানায় রেখা দিছে আল্লাহ। জান্নাতের টানে ওটা বললে শোভা পাবে না, নাহলে বলে দিতাম। তোমরা না বলো ডানা কাটা পরি, পরি আর কি? পরির কোন রূপ আছে নাকি মানুষের সামনে? আল্লাহ বানায় রেখা দিছে ওই সৈকতে। চোখে চোখ পড়তে দেরি, দিলে লাগতে দেরি হবে না। আয়সা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। আজকে তো বোঝা যায় না ভালোই বাসতেছে না ভালোবাসা জবা করার জন্য নিয়ে যাইতেছে, ঠিক না? নাম বলবো? তোমরা নাম জানো, আমার চেয়ে ভালো জানো। বাংলাদেশে প্রতি বছর দুই চারটা কাহিনী এরকম পেপারে আসে যে ভালোবাসা নিয়ে জবা করছে, ঠিক না? কয়েকদিন আগেও চিটাগাঙ্গে জব করছে ডাক্তারকে, ঠিক না? বরগুনাতে জব করছে একজন রে, ঠিক না? কি করে নেয়? ভালোবাসাই তো বিয়া বইছিল, ঠিক না? কিন্তু ভালোবাসা ছলনা ছিল। কি ছিল? ছলনা ছিল। জান্নাতে এরকম হবে না, বুকে লাগবে আর বলবে আমি তোর ভালোবাসা। তুমি দেখবে ডিজিটাল মিটার লাগানো থাকবে বুকে, কতটুকু ভালোবাসে। 100-র উপরে হবে, নিচে কোনোদিন হবে না। হায় হায় হায়, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। শেষ জায়গায় চলে আসছি, হব আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। রাজি? মনের থিকা না মুখের থিকা? হ্যাঁ
মনের থেকে না মুখের থেকে? মুখের থেকে হলে কিন্তু ফতোয়া দিয়া দিব, আমার না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, পীরানে পীর নুকা মুমিন, তোর মুখটা তো মুসলমান, কলবুকা মুনাফিক, তোর কলবটা তো মুনাফিক। এই জন্য মনের থেকে চাই আকর্ষণ, আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য চাই। কে কে চাই মনের থেকে দেখি? পাক্কা নামান তেলে আল্লাহ আল্লাহ রসুলের কাছে। কিন্তু একটা প্রশ্ন উঠবে যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহ তো বর্ণনা অতীত, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। এক পদের মালিক তো না, দুনিয়া সামান্য পদের মালিক হইতে দেরি, দরা ছোঁয়ার বাহিরে যাইতে দেরি করে না, ঠিক না? সত্য তো। জুতা ক্ষয় করেও ধরা যায় না, ধরা যায় নাকি? আল্লাহকে কিভাবে পাবো? আকর্ষণের পাত্র কিভাবে হব? আল্লাহ তো একটা পদের মালিক না, 99টা তো আমাদেরকে জানায় দিছেন। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হাবীবুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আব্বুল ওয়াকিল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। তো আল্লাহই ঘোষণা দিয়েছেন, আমার কাছে আকর্ষণের পাত্র হওয়াটা দুর্বিষয় মনে হয়, কষ্টসাধ্য মনে হয়, তাহলে আমার বন্ধুর কাছে আকর্ষণের পাত্র হও। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর কাছে আকর্ষণের পাত্র হইতে দেরি, তোমাকে হেদায়েতের মালা পরাইতে দেরি করব না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর কাছে আকর্ষণের পাত্র হইতে দেরি, আমার কাছে আকর্ষণের পাত্র হইতে দেরি হবে না। কিন্তু এখনো যদি প্রশ্ন ওঠে যে মানলাম আপনার বন্ধুর কাছে আকর্ষণের পাত্র হইলেই আপনার কাছে আকর্ষণের পাত্র হয়ে যাব, কিন্তু বন্ধুকে বয়স তো দিলেন মাত্র 63টি, কত 2-4-5 বছর বয়স দিতেন, তাইলেও তো আমরা পাওয়া যেতাম, গোলাম হয়ে আকর্ষণের পাত্র হয়ে যেতাম। বয়স দিলেন 63 বছর, যদিও সফর করাইতে আরো সে নিয়ে গেলেন, সারা দুনিয়াটা তো ঘুরাইলেন না, তবুকের আগে তো যায় নাই, কমসে কম সুলাইমান আলাইহিস সালামের মতো একটা তখ্ত দিয়া দিতেন, আমাদের বাংলাদেশও একটু পাও রেখা যেত, ঠিক না? কি প্রশ্ন কি ঠিক হইতেছে না ভুল হইতেছে? আমাদের বাংলাদেশও একটু পাও রেখা যেত, ঠিক না? কি তাইলে তো বলতে পারতাম যে আমাদের বাংলাদেশও পাও রেখা গেছে, ঠিক না? 63 বছর বয়সে তো চলে গেছে। আল্লাহ বলে চিন্তা করিস না, বন্ধুর গোলাম হওয়ার জন্য আমি ব্যবস্থা করে রেখা দিতেছি। ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, রাসূলও বলতেছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, কিয়ামত পর্যন্ত হক্কানি আলেমরা থাকবে যারা রাসূলের উত্তরসূরি, যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত।
আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আমি উত্তরসূরি হিসাবে নির্বাচিত করছি। আল্লাহ বলে এরা আমার উত্তরসূরি হিসাবে, আমার পক্ষ থেকে উত্তরসূরি হিসাবে নির্বাচিত। রাসূলও বলতেছে এরা আমার উত্তরসূরি, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। এদের পিছে চলো, এদের সাথে চলো, এরা যা বলে তা করো, তাইলে তুমি রাসূলের কাছেও আকর্ষণের পাত্র হবে, আল্লাহর কাছেও আকর্ষণের পাত্র হবে। এই জিনিসকে সামনে রাখাই মনে হয় আজকের মেঘনা বাজার আল ওলামা পরিষদ আপনাদেরকে একত্রিত করছেন, এই জন্য যে আমাদের উপরে দায়িত্ব বর্তায়। কেননা মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতে হবে, রাসূলের কাছে হইতে হবে। কিন্তু আমি প্রশ্ন তুলা দিলাম, চিত্র তুলা ধরলাম যে আল্লাহর কাছে হবেন তো হবেন কি করে? চোখে তো দেখা যায় না, কানে তো শোনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। রাসূলের যে হব, উনিও তো ৬৩ বছর পরে চলে গেছেন, আমাদের দেশেও আইসা দেখেন না, তবুকের আগে যান না। তো আমরা কি করে আকর্ষণের পাত্র হব? ওই ব্যবস্থাপনা স্বরূপ আল্লাহ হক্কানি উলামাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করছেন। যে এদের পিছে চলবে, যে এদের সাথে চলবে, যে এদের কথা মাইনা চলবে, হক্কানি উলামা আর হক্কানি আল্লাহওয়ালা, এদের পিছে যে চলবে, এদের কথা মাইনা যে চলবে, এদের সঙ্গে যে চলবে, এদের সাথে যারা উঠা বসা করবে, এদের সাথে যারা চলাফেরা করবে, এদের সাথে যারা ভালোবাসা রাখবে, রব্বে কাবার কসম, এরাই আল্লাহ আল্লাহ রাসূলের কাছে আকর্ষণের পাত্র হবে। আল্লাহর কাছে, রাসূলের কাছে কিয়ামতের দিন নিজের হাতে ওদেরকে পানি পিলাবে, হাউজে কাউসার, নিজের সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কমিও যদি হয়, কিছু ত্রুটিও যদি হয়, তো মিজানের পাশে দাঁড়ায়া হাত উঠায়া উঠায়া মিজান ঝুঁকায়া নিয়ে যাবে। বলছে রাত পার হইতে না পারলেও কিয়ামতের দিন দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিবে, এমন আকর্ষণের পাত্র হবে। বিদায় কথা শেষ। যদি বুঝে আইসা থাকে তাহলে অঙ্গীকার করি যে আজকের থেকে আমরা এই আল উলামা মেঘনার বাসীরা, শুধু এই মেঘনাবাসীরা, এই ইউনিয়নবাসীরা, বা আমি তো বলবো আমার দেশবাসীকে, আসেন আমরা হক্কানি আলেমদের পিছনে চলি, এদের সাথে চলি, এদের থেকে জিজ্ঞাসা করে চলি, এদের থেকে জিজ্ঞাসা করেন। এই জন্যই তো আমি চিৎকার দিই, যুবক, জীবনে যদি একদিনও নবীর আদর্শে চুল কাটলে, একদিন হতে পারে একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। হতে পারে একদিনের চুল কাটা নবীর সামনে হাত পাতার সুযোগ হয়ে যাবে। তুমি হাত পাততে পারবে যে আমি একদিন আপনার আদর্শে চুল কাটছি, শুনছি আপনি দয়ার সাগর, শুনছি আপনি হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম, আমাকে কি দিবেন দেন না। আমি তো মা বোনদেরকে বলি, যদি বাসর ঘরের শ্বাসটাই আল্লাহর ফাতেমার সাজে সাজত, শুধু বাসর ঘরের সাজ ফাতেমার সাজে, তো কাল কিয়ামতের দিন যখন ফাতেমাকে আল্লাহ ঝান্ডা দিবেন আর বলবেন তোমার মেয়েদেরকে ডাইকা নিয়ে জান্নাতে চলো, তখন এই বোন আর এই মা, সেও ঝান্ডার নিচে দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি বলতো তুমি আমার ঝান্ডার নিচে কেন, তো বলার সুযোগ ছিল, কিছু তো নাই বটে সত্য, কিন্তু বাসর ঘরের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য আইসা দাঁড়ায় গেছে। এই জন্য আসেন হক্কানি আলেমদের সাথে চলবো, এদের কাছ থেকে জিজ্ঞাসা করে চলবো, আর না হইলে কিন্তু রাস্তা হারা হয়ে যাবে। কি চলবেন তো ইনশাআল্লাহ? হক্কানি আলেমদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে জিজ্ঞাসা করে চলবেন তো? ওয়াদা পাক্কা? বিলকুল? আল্লাহ কবুল করো।
দ্বিতীয় আরেকটা কথা, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। ছাড়বেন? পড়বেন নামাজ আজকের থেকে? পাক্কা? হ্যাঁ, আমি বলতেছি না, লেখা নেন শব্দগুলা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। কোন কাফেরও ওর চেয়ে বড় অহংকারী না, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না, অথচ সে মুসলমান। মসজিদে আসলো না, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। শুকর পর্যন্ত বলে যে ও আমার চেয়েও নিকৃষ্ট। এই জন্য নামাজ ছাড়ব না। আর বর্তমান প্রেক্ষাপটে দুটা কাজ করব। বর্তমান প্রেক্ষাপট বলতে ফিলিস্তিনের দিকে তাকাইলে যে অবস্থা দেখা যায়, গাজার দিকে তাকাইলে যে অবস্থা দেখা যায়, ওরা প্রতিরোধ করতেছে, আমরা প্রতিবাদ করতেছি। ঠিক না? করতেছি না? হ্যাঁ, আপনারা করছেন প্রতিবাদ না করেন নাই? করছেন না প্রতিবাদ? দিল জ্বলে না? ব্যথা লাগে না? আমরা প্রতিবাদ করতে পারি, আর কিছু করার ক্ষমতা আমাদের নাই। ওরা প্রতিরোধ করতেছে, কিন্তু আমরা প্রতিবাদের সাথে সাথে আরো দুটা জিনিস করতে পারি। একটা হলো আজকের থেকে, যদিও আমি এই বিশাল জনসমাবেশে একজনও পাবো না, যেদিন থেকে গাজায় হামলা শুরু হয়েছে ওই দিন থেকে ডেলি আমি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ি, এরকম একজনও এখানে নাই। কোন মাদ্রাসার তোলাবাও নাই, ওলামাও নাই। কিন্তু উচিত ছিল আস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। ও প্রতিরোধের মাধ্যমে করতেছে। আমরা প্রতিবাদের সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজাত আমাদের পড়া দরকার ছিল ডেলি। যে আল্লাহ, কিচ্ছু করতে পারতেছি না, দেখি আবাবিল ঘুরা বেড়ায়, তুমি হুকুম দাও না কেন? দেখি মশা আমাদেরকে কাইটা বেড়ায়, তুমি হুকুম দাও না কেন? শুনছি তোমার কাছে চিৎকারের ফেরেশতা আছে, তুমি একে পাঠাও না কেন? শুনছি বাতাসের ফেরেশতা নাকি আছে, তুমি একে হুকুম দাও না কেন? শুনছি হায় হায় পানি নাকি তোমার শূন্য, তুমি তাকে যাইতে বলো না কেন? শুনছি জিবরিল এত বড় পাওয়ারফুল, এক পরের খোঁচা দিয়া ডেড সি বানায়া দিছে, তুমি জিবরিলকে বলো না কেন? 2 রাকাত পড়ে যদি সেজদায় যায় বলতাম, হতে পারতো কারো 2 রাকাত আল্লাহর আরশকে কাঁপায়া দিত, আর 2 সপ্তাহ আগেই এই সমস্যার সমাধান হয়ে যেত। পড়বেন আজকের থেকে 2 রাকাত সালাতুল হাজাত? কে পড়বেন দেখি? হ্যাঁ, নামান। আরেকটা কথা বলি, শেষ করব। আরেকটা হাদিসে আছে, as-sadqatu taruddul bala। নামাজেরটা তো কোরআনে আছে, সদকাটা হাদিসে হুকুম দিতেছে না, সাদকাতু তারুদ্দুল বালা। আজকে মুসলমানের উপরে বিরাট বড় বিপদ, শুধু গাজার উপরে না, মুসলমানের কেবলার উপরে, মুসলমানের উপরে এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? এটাকে দূর করার জন্য হায়, আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো, আজকের থেকে অঙ্গীকার করেন, আমি ডেলি 1 টাকা সদকা করব। 1 টাকা। পারবেন? হতে পারে আপনার 1 টাকা সদকা আরো সে যায় অ্যাটাক করবে, আরো সে হিট করবে, আরো সেলায় দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, হেলিস কেন? বলছে ফিলিস্তিনের জন্য সদকা করছে, আপনি এখনো কিছু করেন না কেন? আল্লাহর রহমত জুসে আসবে, আর আল্লাহ নিজে ময়দানে নাইমা চলে আসবে। আল্লাহ ময়দানে চলে আসবে। আমরা শুধু প্রতিবাদ পর্যন্ত ক্ষান্ত না রাখি, ডেলি 2 রাকাত সালাতুল হাজাত, ডেলি 1 টাকা সদকা দিবেন।
কে কে দিবেন দেখিয়া ডেলি 1 টাকা সদকা। এইখানে দিতে হবে না, আপনি যাকে মনে চায় তাকে দেন, নামান 1 টাকা। বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো, তোমাদের যৌবনের বড় দাম আল্লাহর কাছে। তোমাদের যেরকম ওয়েট আর দাম, আমার বিশ্বাস তোমাদের সৎকারও এরকম ওয়েট হবে, এরকম দাম হবে। তোমরা 1 টাকা ডেলি ফিলিস্তিনের এই দুর্দশাকে দূরের জন্য আল্লাহর জন্য সৎকার করো। 1 টাকা। আমি 100 বলতেছি না, 2 টাকা বলতেছি না, 10, 20, 50 বলতেছি না, 1000 লাখ বলতেছি না, শুধু 1 টাকা উচিত আমাদের জন্য। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠাউঠি না করি।